আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? ইন্নাল হামদালিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু فقد قال الله تعالى في كلامه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. প্রথমে শুকর গুজার করছি সেই মহান রবের দরবারে, যিনি প্রচন্ড ঠান্ডা এবং শীতকে উপেক্ষা করে আজকের এই জুমার রাতে শত ব্যস্ততাকে পিছনে ফেলে একটি জান্নাতি পরিবেশে আলেম ওলামাদের সোহবতে কোরআন এবং সুন্নাহ থেকে রিয়েল স্পিচগুলো শ্রবণ করার লক্ষ্যে এখানে আসার ও বসার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয়সুধী, আপনারা সকলে জানেন বর্তমান যে পৃথিবীতে আমরা বাস করছি এই পৃথিবীর বয়স হলো 455 কোটি বছর। 455 কোটি বছর ধরে পৃথিবী চলছে। পৃথিবী আবাদ হয়েছে প্রায় 11,500 বছর ধরে। 51,01,50,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী। এই পৃথিবীতে 232টির মতো দেশ আছে, 193টি জাতিসংঘের সনদপ্রাপ্ত, 57টি ওআইসি-ভুক্ত, 59টি মুসলিম দেশ। 59টি মুসলিম দেশে শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনবার কথা, থাকবার কথা, কিন্তু আল্লাহর কি মেহেরবানি, আল্লাহর কোরআনের গবেষণা চলছে আজকের পৃথিবীর প্রায় 184টি রাষ্ট্রে। জাপান বলুন, জার্মান বলুন, থাইল্যান্ড বলুন, ফিলিপাইন বলুন, অস্ট্রেলিয়া বলুন, কানাডা বলুন, পৃথিবীর সূর্য উদয়ন থেকে নিয়ে অস্তাচল পর্যন্ত এমন কোনো জায়গা বাকি নেই যেখানে আল্লাহর কোরআনের গবেষণা চলছে না। প্রতিটি জায়গায় প্রতিটি মুহূর্তে আল্লাহর কোরআনকে গবেষণা করি। দলে দলে বেদিন বেঈমানরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার বলেন। আজ একদল মানুষ উঠে পড়ে লেগেছে, ইসলাম হটাও, মুসলমানদেরকে বন্ধ করো, কোরআনের বাতিকে অফ করে দাও। খোদার কসম করে বলি, এই বিশ্ব জগৎ থেকে ইসলামকে যারা মিটাই দিতে চায়, কোরআন মাজিদকে যারা মিটাই দিতে চায়, নবীজির সুন্নতে মুআত্তারা, সুন্নতে মুতাহহারা, প্রেমময় এবং সুগন্ধিময় সুন্নতগুলোকে যারা মিটাই দিতে চায়, বলুন তো আসলে কি মিটানো সম্ভব হবে? আরো জোরে, সবার মুখে সম্ভব হবে? কোরআন কি চেরাগ বাতির মতো? এটা কি মোমবাতির মতো ফু দিলে নিভে যাবে? না, কোরআন চেরাগ বাতির মতো নয়, মোমবাতির মতো নয়। কোরআন মাজিদকে কখনো ফু দিয়ে নিভানো সম্ভব হবে না। প্রিয় সুধী, আপনাদের সংগঠনটির নাম হলো আশ-শামস। সুবহানাল্লাহ বলেন। কোরআনে একটি সূরা আছে, সূরাতুশ শামস। আল্লাহু আকবার বলেন।
কেন এটা সংগঠন আপনি দিবেন? যদি আপনারা দীর্ঘ সময় কথা শুনেছেন। আর শামস মানে কি? সূর্য। কোরআনে সূর্যের নামে সূরা আছে, সুবহানাল্লাহ বলেন। কোরআন বলছে ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। আমার কোরআন অ্যাস্ট্রোনমিস্ট, কসমোলজি, মহাকাশ বিজ্ঞান সম্পর্কে কোরআন কথা বলেছে। আল্লাহু আকবার বলেন। কসমোলজিস্ট যারা সৃষ্টি তত্ত্ব নিয়ে যারা গবেষণা করে, তারা বলছেন দেখো মুসলমানের কোরআনটা এত লেটেস্ট এবং আপগ্রেড। দ্য হোলি কোরআন ফুল অফ সায়েন্স, দ্য হোলি কোরআন ফাদার অফ সায়েন্স। কোরআন হচ্ছে জ্ঞান এবং বিজ্ঞানে পরিপূর্ণ। কোরআনে এমন কোন তত্ত্ব আর তথ্য নাই যেটা মানুষগুলো চ্যালেঞ্জ করে আল্লাহর কোরআনটাকে অ্যাভয়েড করতে পারে, বা কোরআনের কোনো একটি বৈজ্ঞানিক তথ্যকে তারা ভুল প্রমাণ করতে পারবে। আজও পর্যন্ত কোন বিজ্ঞানী কখনো কোরআনের একটা তথ্যকে ভুল প্রমাণ করতে পেরেছে? যারা বলেন কখনো পারবে? এক সময়ের বিজ্ঞানীরা বলতো নবীজির মেরাজ অসম্ভব। ওরা বলছে কেন? বলে 174টা বাধা। কয়টা বাধা? আরো জোরে বলেন না, কয়টা বাধা? বলছে 174টা বাধা। 174টা বাধা পেরিয়ে নবীজি কেমনে মেরাজে যাবেন? সূর্যের পাশ দিয়ে যদি যায় নবী তো ঝলসে যাবেন, নাউজুবিল্লাহ। বলে কেন? বলে সূর্য এখান থেকে 9,30,00,000 মাইল দূরে, দ্যাট মিন্স 15 কোটি কিলোমিটার দূরে। বলেন কত কিলোমিটার দূরে? 15 কোটি কিলোমিটার দূরে সূর্য। আমরা তো মনে করি সূর্যটাই মনে হয় অনেক বড়। কোরআনে সূর্যের নামে একটা সূরা দিল, সূরাতুল শামস। আর আপনাদের যুব সংঘের নামও হলো শামস। আমি বলবো, আল্লাহ বলছেন সংগঠন করবা, আকাশের দিকে তাকাও তো, দেখো তো আকাশের দিকে সূর্য হলো সভাপতি। যারা বলে না সূর্য কি? এজ এ প্রেসিডেন্ট, সভাপতি। যদি প্রেসিডেন্ট না থাকে, সভাপতি না থাকে, তাহলে সহসভাপতির দরকার হয়। চাঁদটাকে আল্লাহ তাআলা বানায় দিয়েছেন সহসভাপতি, ভাইস প্রেসিডেন্ট। আল্লাহু আকবার বলেন। চাঁদের নামে আল্লাহ সূরা দিলেন ইকতারাবাতিস সাআত ওয়ানশাক্কাল কামার। চাঁদের নামে আল্লাহ সূরা দিলেন। আমার নবী আঙ্গুলের ইশারা করে চাঁদটাকে দ্বিখণ্ডিত করেছিলেন। সাতিশ শাজার নাতাকাল হাজার শাক্কাল কামারু বে ইশারাতিহি। আল্লাহু আকবার। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওরে দুনিয়ার মানুষ, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন। দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার ঘরের একটা সূর্য উদিত হয়। ওরে দুনিয়ার সূর্যটা উদিত হয় পূর্ব দিগন্তে ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার ঘরে যে সূর্যটা উদিত হয়, এই সূর্যটা উদিত হয় আশার নামাজের পরে। বলে কোন সে সূর্য? বলে শোনো, ইন্না শামসিক, আমার সূর্যটা আফদালু মিন শামসিদ দুনিয়া। দুনিয়ার সূর্য থেকে আমার সূর্যটা উত্তম রে। তোমাদের সূর্যটা কখনো উদয় হয়, কখনো মেঘের আড়ালে চলে যায়, কিন্তু তোমাদের সূর্য কখনো ডুবে যায়। কিন্তু আমার সূর্যটা এমন, আমার সূর্য দ্বারা গোটা পৃথিবী আলোকিত হয়। আল্লাহু আকবার বলেন। কোরআনে আমার আল্লাহ নবীকে সূর্য বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সিরাজাম মুনীর, উজ্জ্বল প্রদীপ, উজ্জ্বল সূর্য। সিরাজ বলেছেন। আল্লাহু আকবার। নবীকে বলেছেন উজ্জ্বল আলো, নূর, এমন নূর যে নূরের কারণে আমার রাসূল, এমন নূর যে নূর সূর্যের চেয়ে বেশি পাওয়ারফুল। সূর্যের পাশ দিয়ে গেছে, নবীজির কিছুই হয় নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, দেখো আমার আকাশের দিকে তাকায় দেখো, সূর্য হলো সভাপতি। সৌরজগতের মধ্যে সূর্য কি? চন্দ্র হলো সহসভাপতি। আর ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, 11টি নক্ষত্র ক্যাবিনেট মিনিস্টার, এরা উপদেষ্টা, এরা মিনিস্টার, এরা উপদেষ্টা। আল্লাহু আকবার বলেন। এক একজনের এক এক কাজ, এক একজনের কি? কিন্তু সভাপতি আর সহসভাপতি কখনো গ্যাঞ্জাম হয় না। লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্য চলে যায়, চন্দ্র আসে, চন্দ্র চলে যায়, সূর্য আসে, কখনো গ্যাঞ্জাম হয় না। সূর্য কোনোদিন বলে নাই যে আমাকে ছুটি দাও, আমি আজকে উঠতে পারবো না। চন্দ্র কখনো বলে নাই আমি আজকে থাকতে পারবো না। বরং প্রত্যেকে ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকে তাদের ডিউটি, দায়িত্ব পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করছে। আল্লাহু আকবার বলেন। চন্দ্র আছে, সূর্য আছে, তারকারাজি নাই? বলুন না। তারকারাজির নামে আল্লাহ সূরা দিয়েছেন ওয়ান নাজমি ইদা হাওয়া
মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। কতগুলো তারকা, তারকারাজির ব্যাপারে বিজ্ঞান বলেছে তারকা এত বেশি। আমরা যে তারকাগুলো দেখি মনে হয় না ছোট ছোট? কথা বলে না? মনে হয় কি ছোট না? এই যে মনে হয় ছোট, কিন্তু আসলে ছোট নয়। বিজ্ঞান বলেছে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এই সূর্য থেকে কমপক্ষে সূর্য থেকে 45 কোটি গুণ বড় একটা তারকা। এই তারকাটার নাম হলো বেটলজিয়াস তারকা। আল্লাহু আকবার বলেন। বেটলজিয়াস তারকাটা সূর্য থেকে 45 কোটি গুণ বড়। ওই বেটলজিয়াস তারকা থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা YX স্কুটি। আল্লাহু আকবার বলেন। এর চেয়ে আরো বড় নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। এরপরে আরো বড় আলো বড় হচ্ছে ব্ল্যাক হোল, যেটা কোরআনে আল্লাহ বলেছেন সূরাতুল কিয়ামার মধ্যে লা উকসিমু বিমাওয়াকিউন নুজুম। এরকম কোটি কোটি তারকা। বিজ্ঞানীরা বলেছেন সৌরজগতের মধ্যে সূর্যের মতো এইরকম 300 কোটি নক্ষত্র আছে, যেটা আমরা খালি চোখে দেখি এরকম মিটিমিটি করে মনে হয় জ্বলতেছে, কিন্তু এটা মিটিমিটি নয়। এটা যে কত দূরে কত বড় আপনি কল্পনাই করতে পারবেন না। আল্লাহু আকবার। বিজ্ঞান তো প্রথমে আকাশে মনে করতো আকাশ হলো একটা, বাকিগুলো সব ধোঁয়া। আল্লাহ বলেন আকাশ একটা না, আকাশ হলো 7টা। বলেন আকাশ কয়টা? আরো জোরে বলেন আকাশ কয়টা? কোরআন বলছে আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা। আমার আল্লাহ বলেন আমি 7টা আকাশকে স্তর বাই স্তর সাজায় দিলাম। 7 আকাশ কয়টা? এক একটা আসমান, একটা আকাশ রূপার তৈরি, একটা মরমর পাথরের তৈরি। আবার এক একটা আসমান এটা হলো আপনার তামার তৈরি, আরেকটা হলো লোহার তৈরি। আল্লাহু আকবার বলেন। আরেকটা আসমান পাথরের তৈরি। 7টা আকাশ 7টা মেটাল দিয়ে তৈরি করেছেন, 7টা ধাতব পদার্থ দিয়ে তৈরি করেছেন। বিজ্ঞান বলছে আকাশ হলো একটা, ওরা বলছে যে না আকাশ 7টা নয়, বাকিগুলো সব ধোঁয়া। আসলে আকাশ কয়টা? 7 আসমানে 8 জন পয়গাম্বর আছে। বলেন না 7 আসমানে কয়জন পয়গাম্বর আছে? নবীজি মেরাজ রাতে 7 আকাশ যায় নাই? বলেন না গেছে কি না? এই যে কোটি কোটি তারকা, এরা সবাই হলো সংসদ সদস্য। বলেন না কোটি কোটি তারকা কি? তাহলে প্রেসিডেন্ট কে? সভাপতি কে? সূর্য। মাশাআল্লাহ। বলেন না প্রেসিডেন্ট কে? এখন প্রেসিডেন্ট, এরপর তো প্রাইম মিনিস্টার লাগবে। তারকা হলো কি? তারকাগুলো তো এগুলো তো সংসদ সদস্য। এর মধ্যে প্রাইম মিনিস্টার একজন দরকার। প্রাইম মিনিস্টার হলো চাঁদ। চাঁদের কোনো ক্ষমতা নাই। যদি আমাদের বাংলাদেশে প্রেসিডেন্টের চেয়েও ক্ষমতা, যদিও প্রেসিডেন্টের বেশি, কিন্তু ক্ষমতা দেখায় বেশি কে? প্রধানমন্ত্রী। বলেন না দেখায় কে? কিন্তু মনে রাখবেন চাঁদের নিজস্ব কোনো আলো নাই। চাঁদ আলো নেয় কার কাছ থেকে? মাশাআল্লাহ। বলেন না চাঁদ আলো নেয় কার কাছ থেকে? সূর্যের কাছ থেকে চাঁদ আলো নেবে, কিন্তু আমার দেশের সূর্য আলো নেয় চাঁদের থেকে। কি একটা অটোমেটিক সিস্টেম চলে আসে। আমার দেশের রাষ্ট্রপতি হলো কি বলবো, বললে তো এটা মহামান্য রাষ্ট্রপতি শব্দ, এখানে তো আর কিছু বলা যায় না। আমাদের দেশের রাষ্ট্রপতি দ্যাট মিন্স পুতুলের মতো। আমি কি ভুল বলছি? জাস্ট মানে কোন সেমিনার হলে অথবা কোন সমাবর্তন অনুষ্ঠান হলে, শুধু কোন ইউনিভার্সিটিতে, সেখানে শুধু যায়। আমাদের দেশে রাষ্ট্রপতির ক্ষমতা খুব কম। কথা বলেন। রাষ্ট্রপতিকে একটু শুধু বানায় দেয়, উনি বিভিন্ন জায়গায় যাবে, কিন্তু ওনার ক্ষমতা কি কম। এটা আমাদের দেশের রাজনৈতিক সিস্টেম। কিন্তু মনে রাখবেন এই পৃথিবীর যত আলেম ওলামা পীর বুজুর্গ সবাই হলো চাঁদের মতো, আর আমার রাসূল হলেন সূর্যের মতো। আল্লাহু আকবার বলেন। বলেন আমার রাসূল কিসের মতো? সূর্যের মতো। সূর্যের মতো। এই জন্য নবী যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারা যখন হিজরত করে গেলেন, মাইগ্রেট করলেন যখন, তখন সানিয়াতুল বিদা নামক জায়গায় মক্কা শরীফের থেকে নবী যখন গেলেন, সানিয়াতুল বিদা আল মদিনা আল মুনাওয়ারা ইয়াসরিবে যখন গেলেন, ইয়াসরিবের আবাল বৃদ্ধ বনিতা ছোট বড় একেবারে গেদু যত আছে, ছোট পুয়া যত, সব এসে নবীর ব্যাপারে বলছে। নবীকে দেখে নবীকে রিসিভ করলেন, নবীকে একেবারে কংগ্রাচুলেশন দিলেন, মোস্ট ওয়েলকাম জানাইতে গিয়ে তারা বলল তালাআল বাদরু আলাইনা। বলেন না তালাআল মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা তালাআল من ثنيات الوداع وجب الشكر
মাদাআ লিল্লাহি দা। এবার নবীকে দেখে বলছে আতা শামসুন আনতা বাদরুন আতা নূরুন ফাওকা নূর আতা ইকসিরু ওয়া গালি আনতা মিসবাহুস সুদূর। আহারে কি তলাল বাদরু আলাইনা, আমাদের মাঝে একটা পূর্ণিমার চাঁদ আসছে। আল্লাহু আকবার বলেন। মুসনাদুদ দারিমির হাদিস, আমার রাসূল বলেন কসম, সাহাবায়ে কেরাম বলেন কসম আল্লাহর, পূর্ণিমার চাঁদের মধ্যে আমরা সবাই বসা, নবীজি মাঝখানে বসা, আমরা চাঁদের দিকে তাকাই দেখতেছি, একবার নবীজির চেহারা মোবারকের দিকে তাকালাম, কিন্তু অবাক করার মতো আমরা দেখছি চাঁদের মধ্যে কালো কালো দাগ আছে, বাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারার মধ্যে কোনো দাগ নাই, কোনো স্পট নাই, তিনি চাঁদের চেয়েও সুন্দর। কবি বলেছেন, হাসান বিন সাবিত বলেছেন ওয়া হাসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররা মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। আহা, কেমন নবী! এই চোখ কখনো নবীর চেয়ে সুন্দর কাউকে দেখে নাই, এই পৃথিবীর কোন নারী নবীর চেয়ে সুন্দর কাউকে জন্ম দেয় নাই। নবী ত্রুটি মুক্ত করে আল্লাহ বানাইছেন, যেমন চাহিদা ওই রকম যেন আল্লাহ বানালেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তাহলে সূর্য কি? সভাপতি, চন্দ্র হলো সহসভাপতি, একজন রাষ্ট্রপতি, একজন প্রধান মিনিস্টার, প্রাইম মিনিস্টার, আর 11টি নক্ষত্র এরা হলো ক্যাবিনেট মিনিস্টার, এরা মন্ত্রী, আর কোটি কোটি তারকা এরা হলো সংসদ সদস্য। আল্লাহু আকবার বলেন। তাহলে উপরে সংগঠন আছে না নাই? উপরে যদি সংগঠন থাকে তাহলে আশ-শামস ইসলামী যুব সংঘ, আমি মনে করি এই সংগঠনটাও থাকা দরকার। এই জন্য আশ-শামস ইসলামী যুব সংঘের উদ্যোগে এই যে সুন্দর অ্যারেঞ্জমেন্ট, সুন্দর মাহফিল, এটাকে আল্লাহ কবুল করুন। ইচ্ছা করলে যুবকরা ডিজে পার্টি করতে পারতো না, খেলা দিতে পারতো না, তারা খেলা দেয় নাই, ডিজে পার্টি দেয় নাই, একটা জান্নাতি পরিবেশ তারা সৃষ্টি করলো। আল্লাহ এই এলাকার যত যুবক মুরব্বী এলাকার যারা আছেন, আল্লাহ সবার হায়াতে বারাকা দান করুন। যত মুর্দেগান আছে আল্লাহ সকল মুর্দেগানদের কবরগুলোকে জান্নাতের আলা মাকাম নসিব করুন বলি আমিন। আমার আজকের সাবজেক্ট ম্যাটার আলোচ্য বিষয় হলো মেরাজ। আমি জিজ্ঞেস করেছি মেরাজ নিয়ে কেউ আলোচনা করেছে বলে, না হুজুর করে নাই। যেহেতু এটা রজবের মাস, আজকে জুমার রাত, আগামী জুমায় সবাই আলোচনা শুনবে মেরাজের উপর, আমাদের আলোচনা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীকে আল্লাহ তাআলা ৩৫০০-এর মতো মুজিজা, মিরাকেল দান করেছিলেন। ৩৫০০ মুজিজা দান করেছিলেন। সেই ৩৫০০ মুজিজার মধ্যে সবচেয়ে লেটেস্ট আপগ্রেড বিজ্ঞানীদের মাথা ঘুরাই দিয়েছে, বিজ্ঞানীদের টনক নড়ে দিয়েছে একটি মুজিজা। সেই মুজিজাটার নাম হলো মেরাজ। বলেন কি নাম? আরো জোরে, সবার মুখে। মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলেছে আমরা মঙ্গল গ্রহ পর্যন্ত গিয়েছি। মুহাম্মদ কি মঙ্গল গ্রহ চিনে? ওরা জানে না। আল্লাহ নবী খালি মঙ্গল গ্রহ না, নবী তো আরশে আজিমের খবর রাখে। বলেন আল্লাহু আকবার। নবী খবর রাখেন কিসের? আরশে আজিমের খবর রাখেন। কেমন দয়ার নবী, কেন আল্লাহ মেরাজ দিলেন? কোন নবীকে মেরাজ দেন নাই। আমার নবী তার জীবনে 34 বার তার মেরাজ হয়েছিল। কতবার? 33 বার ছিল স্বপ্ন যোগে, আর একবার ছিল সশরীরে, এবং এটি ছিল জাগ্রত অবস্থায়। আল্লাহু আকবার বলেন। বলেন না, নবীর মেরাজ কি স্বপ্নে ছিল না জাগ্রত অবস্থায়? সশরীরে না ঘুমে? সশরীরে এবং জাগ্রত অবস্থায়। কেন মেরাজ দিলেন? 1 নম্বর কারণ হলো নবীকে আল্লাহ তাআলা বললেন, দোস্ত আমি হলাম রব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। তা আমি কতটুকুন জায়গার জন্য রব, আর আপনি কতটুকুন জায়গার জন্য রহমত, আপনার তো একটু জগৎগুলো দেখা দরকার। বলেন না, জগৎগুলো কি দেখা দরকার? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শনাবলী দেখাবো বলে আমি আপনাকে নিচ্ছি। আল্লাহু আকবার বলেন। 1 নম্বর, নবীজি কেন মেরাজ দিলেন? নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য। জন্মের আগে নবীর বাবা ইন্তেকাল করলেন, ভারাক্রান্ত হৃদয় বাবার কবর জিয়ারত করতে গিয়ে নবীজি মাকে হারালেন। কাকে বলুন? কিছুদিন পর যেতে না যেতে দাদা আব্দুল মুত্তালিবকে হারালেন। নবীজির লালন পালনের দায়িত্বটি গ্রহণ করলেন চাচা আবু তালেব। বাহ্যিক পরিবেশে শেল্টার দিতেন, আশ্রয় দিতেন, নবীর গায়ে কেউ যেন ফুলের টোকা দিতে না পারে। কিছুদিন যেতে না যেতে চাচা আবু তালেবকে হারালেন। চাচা আবু তালেবকে হারানোর পরে নবীজি কিছুদিন যেতে না যেতে ভিতরে শেল্টার দিতেন, সুখে দুঃখে আপদে বিপদে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি তাকেও হারালেন। খাদিজার কথা ক্ষণে ক্ষণে মনে করি,
চোখের পানি ছেড়ে নবীজি কাঁদতেন। খাদিজা, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার শুধু খাদিজার কথা বলেন, ওনার তো বয়স্ক একজন নারী। নবীজি বলেন, আয়েশা, খাদিজার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। সে আমাকে দুর্দিনে যে হেল্প করেছে, আমি যখন হেরা গুহায় ছিলাম, জিবরিল আমিন আমাকে বলেছিল, ইয়া মুহাম্মদ ইকরা, পড়ুন। সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হলো। আমি তখন ভয় পেয়ে গেছিলাম, খাশিতু আলা নাফসি, আমি মনে করছিলাম আর মনে হয় বাঁচবো না। আমার শরীর থরথর করে কাঁপছিল। বুখারীর বর্ণনা, খাদিজার কাছে এসে বললাম, খাদিজা সাম্মিলুনি সাম্মিলুনি, আমারে কম্বল দিয়ে ঢেকে দাও, আমার শরীর কাঁপছে, আমি থরথর করে কাঁপছে, আমি মনে হয় আর বাঁচবো না। আম্মাজান খাদিজাতুল কুবরা নবীকে কিভাবে শেল্টার দিয়েছিলেন, নবীকে কিভাবে সান্ত্বনা দিয়েছিলেন। একজন স্ত্রী স্বামীকে কিভাবে সান্ত্বনা দেয়, ইসলামের শিখার বিষয় আছে। তিনি বলেছিলেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহি লা ইউখজিক আল্লাহু আবাদা, প্রাণের স্বামী, আপনি কোনো টেনশন করবেন না। আপনি কেন টেনশন করছেন? আপনি থরথর করে কাঁপছেন, আপনি কোনো টেনশন করবেন না। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, আকাশের স্রষ্টা যিনি, তার কসম করে বলি, লা ইউখজিক আল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনো অপদস্থ করবেন না। খাদিজা, কেন? খাদিজা বললেন, এই জন্য অপদস্থ করবেন না, ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। আপনি কোনোদিন আত্মীয়দের সাথে ভালো আচরণ ছাড়া খারাপ আচরণ করেন নাই। আপনি তো কখনো আত্মীয়তার সম্পর্ক ছেদ করেন নাই, আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না। 2 নম্বর কারণ, ওয়া তাহমিলুল কাল্লা, আপনি গরিবের বোঝা বহন করেন। যে বুড়িমা আপনার কথা শুনে মক্কা ছেড়ে চলে যাচ্ছিল, আপনি তার বোঝাটা বহন করে তার জায়গা মতো পৌঁছায় দিয়েছিলেন। বুড়িমা যখন বোঝা নামাতে বললেন, নামালেন। বলেন, বাবা, তুমি যে আমার বোঝাটা বহন করলে, কে তোমার, তুমি কি, তোমার পরিচয়? বলেন, মা, তুমি কেন পালিয়ে যাচ্ছ মক্কা ছেড়ে? বলে, মুহাম্মদের ভয়ে। মা, তুমি যে মুহাম্মদের ভয়ে পালিয়ে যাচ্ছ, আমি সেই মুহাম্মদ। আল্লাহু আকবার। বলে, তাহলে আমি তো মক্কা ছেড়ে চলে যাওয়ার মানুষ না, এইরকম ভালো মানুষ ছেড়ে তো আমি চলে যেতে পারি না। মাথায় হাত বুলাই দোয়া করে দিলেন, বললেন, ইন্নাকা, আপনি কেমন, তুইনু আলা নাওয়াইবিল হক, বিপদগ্রস্ত ব্যক্তির আপনি সাহায্য করেন, ওয়া তাকসিবুল মাদুমা, অসহায়ের প্রতি আপনি সহায় হন। নবী, আপনি কখনো আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না। তারপরে যদি আপনি কোন সমস্যা মনে করেন, আমি আপনাকে ওয়ারাকাত ইবনে নওফল, আমার চাচাতো ভাই, উনি তাওরাত জবুরি বিশেষজ্ঞ, ইনজিলে বিশেষজ্ঞ, আমি তার কাছে নিয়ে যাব। চলো খাদিজা, আমাকে নিয়ে যাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ধরে 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 নিয়ে গেলেন। ওয়ারাকাত ইবনে নওফল নবীর চেহারা মোবারকের দিকে তাকালেন, বললেন, খাদিজা, তোমার বান্ধবীরা তোমাকে বলেছিল তুমি নাকি ঠকে গেছো, তুমি অনেক ধনাঢ্য সম্পদের অধিকারী, মুহাম্মদকে বিয়ে করে নাকি ঠকে গেছো। খাদিজা, আমি ওয়ারাকাত ইবনে নওফল বলছি, ঠকো নাই, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মহান রাসূলকে পেয়েছো। আমি তার কপাল দেখেছি, তার কপালে নূর চমকাচ্ছে। খাদিজা, উনি ভয় পেয়েছেন, ভয় পাওয়ার কিছু নেই। যিনি উনাকে পড়তে বলেছেন, ইয়া মুহাম্মদ বলে ডেকেছেন, উনি জিবরিল। যে জিবরিল আমি নবীর কাছে 24,000 বার এসেছিল, 600 নূরের পাখা, উনি জিবরিল। আমি দেখছি উনি নবী হবেন। শুধু নবী না, উনি তো নবীদের নবী, উনি তো কুল কায়নাতের নবী। খাদিজা, সুখের সংবাদ তো বললাম, একটু দুঃখের কথা বলি। খাদিজা বলে, আপনি দুঃখের সংবাদ বলেন, কিন্তু একটু কম করে বলেন। বলে, শোনো, তোমার এই প্রাণের স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাওরাত জবুর বিশ্লেষণ করে দেখেছি, উনি মাতৃভূমি মক্কায় থাকতে পারবেন না। হয়তোবা খাদিজা তুমি থাকবে না, আমিও থাকবো না। তখন নবীজি বলেন, খাদিজা, আওয়া মুখরিজিয়া, এটা বুখারীর বর্ণনা, সত্যি কি তারা আমাকে আমার দেশ থেকে বের করে দিবে, আমার জন্মভূমি থেকে? নবীজি দরদর করে চোখের পানি ছেড়ে কাঁদলেন। তখন ওয়ারাকাত ইবনে নওফল কাঁদলো, বলে, আপনার হাতটা দেন, আমার মন চায় আপনার হাতের উপর হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কেউ কেউ বলেছেন, এই পৃথিবীর প্রথম মুসলমান নবীর হাতে যিনি হাতে হাত রেখেছেন, তিনি ওয়ারাকাত ইবনে নওফল। এক পর্যায়ে সান্ত্বনা দিলেন। খাদিজাতুল কুবরার ইন্তেকালে নবীজি হৃদয়টা খান খান হয়ে গেল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি প্রচন্ড অসুস্থ। নবীজি আসলেন, খাদিজা মাথায় হাত দিলেন, কি হয়েছে বলো, কথা বলছো না কেন? বলে, আমি মনে হয় বাঁচবো না, আমার খুব অসুস্থতা লাগছে। প্রাণের স্বামী, আপনি কি আমাকে কখনো আপনার বিরুদ্ধে পেয়েছেন? বলে, না। বললেন, আমি যদি মারা যাই আপনার আগে আপনি আমার জন্য দোয়া করবেন? বলে, হ্যাঁ করব।
আর খাদিজা কি করতে পারি বলো? বলে যে আপনি আমাকে, আমি তো আপনার কোনো খেদমত করতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দিবেন, আর আপনার জুব্বা মোবারক থেকে একটা জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় দিবেন। আর বললেন আমাকে যখন কবরে রাখা হবে সবাই তো আমাকে রেখে চলে আসবে, আপনি একটু আমার কবরের পাশে আপনি একটু থাকবেন, আমার কবরের সওয়াল জবাবটা আপনি একটু সঠিক করে দিবেন। এগুলো কমিটমেন্ট যখন হলো তখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছিলেন। কিছুদিন যেতে না যেতে খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজি ভারাক্রান্ত হৃদয়, সে আবি তালেবের 3টা বছর নবীজি কারাবরণ করলেন, অবর্ণনীয় কষ্ট। নবীর খানাপিনা বন্ধ করে দিল, চামড়ার মশকগুলো কামড়ায় কামড়ায় খাচ্ছেন। নবীর ব্যাপারে তারা আইন করলো, সংসদে আইন হলো, কাবা শরীফের মাঝখানে রেখে দিল তারা আইন করে যে মোহাম্মদকে, বাপদাদার ধর্মের উপর কলঙ্ক লেপন করেছে, মোহাম্মদকে আমরা আর মক্কা থেকে বের করে দিব, আমরা মোহাম্মদকে মক্কায় ঢুকতে দিব না। তিনি চিন্তা করলেন এরা আমাকে এত কষ্ট দিচ্ছে, নবীর উপর অত্যাচার, স্টিম রোলার, নির্যাতন, নিপীড়ন করতে লাগলো। আল্লাহ নবী চক্ষু বন্ধ করে তিনি শুধু কাঁদছেন, বলছেন কবে একটু সান্ত্বনা পাবো। এক পর্যায়ে নবীজির মনে হলো আহারে, আমি তো তায়েফে ছোটকালে বড় হয়েছি, আমাকে আমার জন্মের পরে তো হালিমাতুস সাদিয়া আমাকে নিয়ে গেছিল তায়েফে, মক্কা শরীফ থেকে 103 কিলোমিটার দূরে তায়েফ। আমার বাল্য বন্ধু যারা ছিল, ছোট্ট ছোট সোনামণি, একসাথে যখন খেলেছি, এরা তখন বড় হয়েছে, আমি তো ওদের সাথে একটু দেখা করে যেতে পারি। আমার মামার বাড়ির দেশ তায়েফের আবহাওয়া ভালো, পরিবেশ ভালো, নবীজি সেখানে আরবি ভাষাটা শিখেছেন, বিশুদ্ধ আফসাহুল আরব, বিশুদ্ধ আরবি ভাষা শিখেছিলেন। 4টা বছর তিনি তায়েফে কাটিয়েছিলেন। আল্লাহ নবী 19 দিনের প্যাকেজ নিয়ে যায়েদ বিন হারেসাকে নিয়ে বলেন জায়েদ চলো তায়েফে যাই। নবীজি তায়েফে গেলেন একটু হৃদয়ে সান্ত্বনার জন্য। সান্ত্বনা তো হলো না, তায়েফের মানুষগুলো নবীর প্রতি অত্যাচারের মাত্রা আরো বাড়ায় দিল। এদিকে ফোন করে দেওয়া হলো, যেন জানাই দেওয়া হলো চিঠির মারফত যে মোহাম্মদ যাচ্ছে, তোমরা যেন তায়েফে তাকে আশ্রয় না দাও। যুবকদেরকে লেলিয়ে দিল, নবীকে পাথর মারলো। নবীকে পাথর মারার কারণে নবীজির কদম মোবারক পায়ে রক্তাক্ত হয়ে জুতোর সাথে লেগে গেল, নবীজি হাঁটতে পারছেন না। যুবকদেরকে লেলিয়ে দিল, নবীকে পাগল বলছে, পাথর মারছে। নবীজি এক পর্যায়ে আতঙ্কিত হয়ে আল্লাহ নবী একটা আঙ্গুরের বাগানে ঢুকলেন। ওইখানে ছিল একজন ইউনুস নবীর দেশের মানুষ, লোকটির নাম নিনওয়া অঞ্চলের, তার নাম ছিল আদ্দাস। আমি মসজিদে আদ্দাসে কমপক্ষে 5-7 বার গিয়েছি আমি তায়েফে। নবীজি যেখানে আশ্রয় নিয়েছিলেন, মেরাজের আগের কঠিন একটি অবস্থা, নবী যখন আশ্রয় নিয়েছিলেন, নবীজি রক্তাক্ত অবস্থা ওখানে আশ্রয় নিলেন। নিনওয়া অঞ্চলের ইউনুস নবীর হাতে হাত রাখা একজন ব্যক্তি, নিনওয়া অঞ্চলের ইউনুস নবীর দেশের মানুষ আদ্দাস নামক ব্যক্তিটি নবীজির মাথায় ঠান্ডা পানি দিলেন, মুখটা সুন্দর করে ধুয়ে দিলেন, নবীজি রক্তগুলো মুছে দিলেন, জুতাগুলো মুছে দিলেন, টসটসে পাকা আঙ্গুর দিলেন, খেজুর দিলেন। নেন হুজুর খান, আপনাকে দেখে মনে হয় আপনি কোনো মিথ্যাবাদী নয়, আপনাকে দেখে মনে হচ্ছে অপরূপ সুন্দর, আপনি মনে হয় কোনো অসাধারণ মানুষ হবেন। আপনার পরিচয়? বলে আমি আহমদ, আকাশে জমিনে মোহাম্মদ। বলে কোন মোহাম্মদ? বলে ইউনুস নবীর আমি ভাই। ইউনুসের ভাই? ইউনুস তো নবী, আমার নবী, ইউনুস আপনার ভাই হয়? বলে ইউনুস হতো না যদি আমি নবী না হতাম। তখন আদ্দাস নবীর পাশ হয়ে সালাম করলো, কদম কুচি করলো। হাদিসের মধ্যে আসে মান কাব্বালা রাজুলা উম্মি, যে ব্যক্তি মার পাশ হয়ে সালাম করবে, আমার রাসূল বলেন কান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ, সেজন্য জান্নাতের চৌকাঠ ধরে চুমা খাইলো, জান্নাতের দরজা ধরে চুমু খেলো। আজকে সমাজের ফিতনা, শুধু মা বাবার পাশ হয়ে সালাম করলে, ওস্তাদের পাশ হয়ে সালাম করলে, মুরব্বিদের পাশ হয়ে সালাম করলে আজকে বেদাত বেদাত শিরক শিরকের ফতোয়া দেয়, শিরক বেদাতের ঊর্ধ্বে উঠে সম্মান। রাসূল বলেছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যারা বড়দেরকে মুরব্বিদেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, মায়া করে না, রাসূল বলেন এরা আমার উম্মতের না, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আল্লাহু আকবার। আজকে মুরব্বি মুরব্বি বলে ট্রল করা হয়। রাসূল বলেছেন আল বারাকাতু মা আকাবিরকুম, বরকত হয়েছে তোমাদের মুরব্বিদের মধ্যে। আগের যুগে বিবাহ, শাদী, মসজিদ, মাদ্রাসা, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করলে মুরব্বিদেরকে পরামর্শ নেওয়া হতো, মুরব্বিদের পরামর্শ ক্রমে করা হতো। এখন মুরব্বি চিনে না, মুরব্বিদেরকে অ্যাভয়েড করে, মুরব্বিদেরকে বাদ দিয়ে এখন যুবকরা, ইয়ং স্টার যারা, ইউথ যারা, ইলিট পারসন যারা, মুরব্বিদেরকে তাজিম করে না। আগে মুরব্বি দেখলে যুবকরা দাঁড়ায় যেত, আগে মুরব্বি দেখলে সাইকেল থেকে নেমে পড়তো, মুরব্বি দেখলে সোজা রাস্তায় দাঁড়ায় যেত, মুরব্বিকে তাজিম করতো, সম্মান করতো। এখন মুরব্বির সম্মান নাই, চেয়ার থেকে লাফ দিয়ে দাঁড়ায় যেত। কথা বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। কি অবাক করার মতো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি ওই মুহূর্তে তিনি নবীজি কাঁদছিলেন। আব্বাস বলেন আমি আপনাকে এক্সিটের ব্যবস্থা করে দিব। নবীজি তখন বলেন আমি কোন দিক দিয়ে যাবো? আপনাকে আমি আলাদা রাস্তা করে দিব। আব্বাস তার পাশে চুমু খেলেন, চুমু খাওয়ার পরে কদমবুচি করলেন, কদমবুচি করে নবীজির সাথে মুসাফা করে কদমবুচি করে নবীকে এক্সিটের রাস্তা বের করে দিয়ে আপনি এই রাস্তা দিয়ে মক্কা শরীফে চলে যাবেন। নবীজি চোখের পানি মুছতে মুছতে যাচ্ছিলেন। যেতে 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 ভঙ্গুর পথ, পাহাড়ি পথ, আঁকাবাঁকা 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 পথ। আপনি যদি তায়েফ না যান কখনো বুঝবেন না তায়েফের রাস্তাটা যে এত মানে কঠিন ক্রিটিক্যাল রাস্তা। এই রাস্তাটা গাড়িতে গেলেই মনে হয় মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা, এবং অনেক উঁচু পাহাড়ি রাস্তা, 103 কিলোমিটার রাস্তা। নবীজি পথ দিয়ে আসছিলেন মক্কা শরীফের দিকে, বারবার শুধু খেয়াল করছেন সব সময় দুঃখের সংবাদ, শুধু মাঝখানে একটা সুখের সংবাদ হলো 40 জন জিন নবীজির কোরআন মাজিদের তেলাওয়াত শুনে নবীজির হাতে হাত রেখে 40 জন জিন কালেমা পড়ে মুসলমান হলো। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। নবীজির হাতে কালেমা পড়ে তারা মুসলমান হলো। নবীজি তাদেরকে মুসলমান করালেন। ওরা বলল ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আজব কোরআন শুনেছি। ওই রাতের মধ্যে নবীজি চলে আসলেন। এসে নবীজি উম্মে হানির ঘর, তার চাচাতো বোন আলী ইবনে আবি তালেবের কন্যা হযরত আবু তালেবের কন্যা, সেখানে তিনি আসলেন। আব্দুল আলী ইবনে আবি তালেব, আবু তালেবের কন্যা, কি নাম? আবু তালেবের কন্যা উম্মে হানি, কি নাম? উম্মে হানি বিনতে আবি তালেব। আবু তালেবের কন্যা উম্মে হানি, কি নাম? আলী রাদিয়াল্লাহু তাআলার বোন। আলী রাদিয়াল্লাহু তাআলা কি বোন? তো নবীজির চাচাতো বোন, নবীজির কি? নবীজির চাচাতো বোন। এটা ছিল তখন হাতিমের মধ্যে, এরিয়ার মধ্যে। ওইখানে তিনি শুয়ে পড়লেন একটা বিছানা। এই বিছানার মধ্যে এক পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বড় ভাই জাফর আত-তাইয়ার, সুবহানাল্লাহ বলেন। ওনাকে তৈয়ার এজন্য বলা, উনি যুদ্ধ করতে 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 এক হাত কাফেররা কেটে ফেলেছে, উনি তরবারি ধরেছেন আর এক হাত দিয়ে, এই হাত ফেলে দিয়েছে। উনি এবার তরবারিটা ধরেছেন, জবানটা মুখটা দিয়ে তরবারি উঁচু করে ধরেছিলেন। এই যে দুইটা হাত ইসলামের জন্য দিয়ে দিলেন। আল্লাহ বলেছেন তোমার দুইটা হাত দিয়ে দিছো আমার জন্য, আমি তোমার দুইটা পাখা লাগাই দিলাম, তুমি জান্নাতে ঘুরবে। আল্লাহু আকবার বলেন। জাফর আত-তাইয়ার এখানে শোয়া, এখানে পাশে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়া, মাঝখানে একটা মাত্র ছিট বাকি। আমার নবী ওই বিছানায় শুয়ে পড়লেন। নবীজি বিছানায় শুয়ে ঘুমাচ্ছেন, চোখের পানি ছেড়ে কাঁদছেন। আমার খাদিজা কই, আমার মা কই, আমার আব্বা কই, দাদা আব্দুল মুত্তালিব কই, চাচা আবু তালেব কই? কেউ নাই, কেউ নাই। কাঁদছেন, কাঁদতে 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 বেকারার আমার নবীজি। আমার আল্লাহ বলেন জিবরিল কই, মিকাইল কই, ইসরাফিল কই? আমার বন্ধুর কান্না থামাও, আমার বন্ধুকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য তোমরা যাও তো। জিবরিল যাও, জান্নাতে গিয়ে 40,000 গাড়ি থেকে একটা গাড়ি পছন্দ করো, বোরাকটাকে পছন্দ করি, যাও আমার দোস্তকে নিয়ে আসো, আমার দোস্তকে আমি একটু সফর করাবো, গোটা জগৎ আমি দেখাবো। জিবরিল আমিন আসলেন, মিকাইল ইসরাফিল 3 ফেরেশতা আসলেন। বিছানাটা নবীজি মাঝখানে শোয়া। ওরা দরজা আসে নাই, ঘরের ছাদটা, উপরের ছাদ ফাঁক করে জিবরিল আমিন আসলেন মাথার দিকে, মিকাইল মাঝখানে, ইসরাফিল পায়ের দিকে। 3 জন মিলে পরামর্শ করতেছে আল্লাহ কাকে নিতে বলেছেন। বলে দুই পাশে 2 জন না, মাঝখানে যিনি শোয়া উনাকে নিতে বলেছেন। বলে উনার নাম? জিবরিল বলেছেন কেন উনাকে ছিলেন না? উনি আহমদ, আকাশে জমিনে মোহাম্মদ। বলে উনাকেই তো নিব আমরা। বলে কে জাগাবে? উনি তো ঘুমন্ত। বলে কে জাগাবে? মিকাইল বলে ইসরাফিল আপনি জাগান। ইসরাফিল বলে না, জিবরাইল জাগাবে। বলে কেন? বলে উনার সাথে আগের পরিচয় আছে, উনি তো উনার কাছে ওহী নিয়ে আসেন, উনি জাগাবেন। বলে আচ্ছা ঠিক আছে আমি জাগাবো। তখন জিবরিল আমিন আমার নবীকে জাগালেন ঘুম থেকে। নবী জেগে বললেন, জাগানোর পরে নিমন্ত্রণ পত্র দেখালেন যে আপনি আল্লাহর আরশের মেহমান, রয়্যাল গেস্ট, আপনি ভিভিআইপি মেহমান, আপনি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত পেয়েছেন, ইলিট কার্ড পাইছেন, আপনি আল্লাহ আপনাকে দাওয়াত করেছেন, আর সে আজিমে আপনি যাবেন, মহাকাশ আপনি ভ্রমণ করবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তো বলছে যে তোমরা 3 জনে মিলে যা এতক্ষণ আলোচনা করছো আমি সব শুনেছি। সুবহানাল্লাহ বলেন। বলে আপনি না ঘুমন্ত? বলে আমার চোখ ঘুমায়। বুখারী বর্ণনা, তানামু আইনাই ওয়ালা ইয়ানামু কলবি, আমার চোখ ঘুমায়, আমার কলবটা একটা সেকেন্ডের জন্য ঘুমায় না। কলবি আকজান। আমি রাসূল এমন, আমি নবীর সামনে যেমন দেখি রে, আমি নবী পিছনেও তেমন দেখতে পাই। আমি নবী ডানে যেমন দেখি রে, আমি নবী বামেও তেমন দেখতে পাই। উপরের দিকে তাকাইলে আল্লাহর আরশের খবর আমি বলে দিতে পারি, আর মাটির নিচে তাকাইলে কোন কবরে কি আযাব হচ্ছে, কবরের খবর আমি রাসূলুল্লাহ বলে দিতে পারি। আল্লাহু আকবার। जिसका कोई शान नहीं ओ नबी हमारा नबी,
जिसका कोई सानी नहीं ओ नबी हमारा नहीं, हमारा नबी ও নবী हमारा নবী, যার কোনো তুলনা নাই, যার কোনো দ্বিতীয় নাই, এই নবী হচ্ছে আমাদের নবী। আল্লাহু আকবার বলেন। কি বলেন? আমার নবীর কোনো তুলনা চলে নাকি? আমার রাসূলের কোনো তুলনা চলে? আল্লাহ রাসূল বলেন আমি তোমাদের সব খবর জানি। এই নবী কি আমাদের মতো সাধারণ? যারা বলেন আমাদের মতো সাধারণ, যারা আমার নবীকে বলছেন নবী আমাদের মতোই, আমাদের বড় ভাইয়ের মতো, এই কথা বলতো আবু জেহেল, এই কথা বলতো আবু লাহাব, এই কথা বলতো কাট্টা কাফের যারা, তারা বলতো নবীকে আমাদের মতো সাধারণ, আমাদের বড় ভাইয়ের মতো, আমাদের মতো হাত আছে পা আছে সব আমাদের মতো। নবীর এক্সট্রা কি? একজন তো বলছে নবীজি দেখতে আবু জেহেলের চেহারা নবীর চেহারা নাকি এক। এই কয়েকদিন আগে বলছে, আপনারা শুনলে অবাক হবেন, এইরকম মানুষও আছে। একদিক দিয়ে ঠিক আছে, কারণ আবু জেহেল তো আবু জেহেলকে আবু জেহেলের মতো দেখবে। কথা বলেন, আরো যারা বলেন। আমার নবী ফেরেশতাও না, জিনও না, নবী মানুষ, তবে আপনার আমার মতো সাধারণ মানুষ নয়। হ্যাঁ, কেউ যদি মানুষ নবীকে বলে যে আমাদের মতোই সাধারণ, আমাদের বড় ভাইয়ের মতো, এই কথা বলতো আবু জেহেল, কেউ যদি আবু জেহেলের মতো নাম লেখাইতে চান তাহলে আপনি নবীকে বলেন। কথা বলেন। আমার নবীকে আমাদের মতো সাধারণ না অসাধারণ? আমাদের মতো সাধারণ না। নবীজি জিনসে বাশার, মানুষ, ফেরেশতাও না, জিনও না, কিন্তু নবী আপনার আমার মতো সাধারণ মানুষ। আল্লাহু আকবার বলেন। নবীকে নিমন্ত্রণ পত্র দেখানোর পরে বলছে আপনি আল্লাহর আরশের মেহমান। নবীর ঘুম তো ওযু নষ্টকারী নয়। সুবহানাল্লাহ বলেন। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আল্লাহর দরবারে যাব, বলে আরশে আজিমে যাব, বলে হ্যাঁ আপনি আরশে আজিম ভ্রমণ করবেন, মহাকাশ ভ্রমণ করবেন, তাহলে আমি একটু আদব স্বরূপ একটু ফ্রেশ হয়ে নি। নবীজি আবার উযু করলেন, উযু আছে তারপর উযু করে আসলেন। বলছে আপনি, আপনার জন্য আমরা জান্নাতি গাড়ি আনছি, বোরাক, তবে আপনার আমার তো 600 নূরের পাখা। নবীকে একটা পাখায় জিবরিল আমিন নিয়ে মাকাম ইব্রাহিম আর জমজম কূপের মাঝখানে আনে দিলেন। বলে আপনি এখানে নামেন, জমজম কূপ এবং মাকাম ইব্রাহিমের মাঝখানে শুয়ে পড়েন। বলে কেন? বলে আপনার স্বাস্থ্য পরীক্ষা হবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা হজে যাওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা হয় না? বিদেশে গেলে হেলথ কার্ড লাগে না? বিদেশে গেলে হেলথ কার্ড লাগে কিনা? অবশ্যই ইমিগ্রেশন লাগে, হেলথ কার্ড লাগে, স্বাস্থ্য ঠিক আছে কিনা। তা আপনি আল্লাহর আরশের মেহমান হবেন, আপনি মহাকাশ ভ্রমণ করবেন, আপনার একটু স্বাস্থ্যটা চেক আপ করা হবে। বলে নবীজি বললেন কইতে, মেডিকেল টিম কই? বলে আপনি কোনো টেনশন করবেন না, জান্নাত থেকে আল্লাহ মেডিকেল টিম পাঠিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন আমি শুয়ে পড়লাম, আমার গায়ের উপর একটা সাদা চাদর দেওয়া হলো। কিছুক্ষণ পরে দেখলাম সবুজ পাগড়ি পরিহিত, অবাক করার মতো কতগুলো চেহারা আসলো। আমি অবাক হয়ে গেলাম। আমার কাপড়টা সরাই দিল, শাক্কা সাদরি ওয়া আখরাজা কালবি, সহিহ মুসলিমের রওয়ায়েত। আমার বুকটা এরকম করে চিরে দিল, ওপেন হার্ট সার্জারি হলো। ওয়া আখরাজা কালবি, আমার কলব, আমার হার্ট, আমার হৃৎপিণ্ডটা বের করলো। সুম্মা গুসিলা বিমায়ে জমজম, এটাকে জমজমের পানি দিয়ে ওয়াশ করলো। সুম্মা উমতুলিয়া বিন নূরি ওয়াল হিকমা, এর ভিতরে নূর দিল, হিকমাত, জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞা, সায়েন্স, টেকনোলজি, যা যা দেওয়া দরকার সব ঢেলে দিল। সুম্মা আতবাকা, সেটআপ দিল। আমি তাকাই দেখলাম কোনো চিহ্ন পেলাম না, ব্যথাও নাই, ইনস্থেসিয়াও দেয় নাই, আমাকে অবশ্য করে নাই। তো এটা আমার নতুন কিছু না, এর আগেও আরো 3 বার হয়েছে। নবী বলেছেন আমার বয়স যখন 3 থেকে 4, এই সময় একবার হলো হালিমাতুস সাদিয়ার কাছে তয়েফে, আল্লাহু আকবার, আরেকবার 12 বছর বয়সে, আরেকবার নবুয়তের আগে 40-এ, আর এটা লাস্ট মেরাজে 51তম বছর বয়সে। সুবহানাল্লাহ বলেন। আহারে নবীজির হাত মোবারক বের করে জমজমের পানি দিয়ে ওয়াশ করলো। জমজমের পানিকে 69 বার পরীক্ষা করছে, 69 বার পরীক্ষা করছে, কোনো জার্ম আছে কিনা, কোনো জীবাণু আছে কিনা পরীক্ষা করে দেখছে জমজমের পানির মধ্যে কোনো জীবাণু নাই। রাসূলের রওজার সামনে যেখানে মক্কা মিউজিয়ামের মধ্যে লেখা আছে ইন্না মা জামজাম লিমা শুরিবালা, জমজমের পানি যে নিয়তে খাবে ওই নিয়তে আল্লাহ আরোগ্য দান করবে। লন্ডনের 14 জন বোবা, ওরা আসছিল হজ করতে এসে, ওরা জানে যে জমজমের পানি যে নিয়তে খাবো ওই নিয়তে শেফা দান করবে। 14 জন জমজমের পানি খেয়ে তাদের জবান ফিরে পাইছিল। ক্যান্সার, দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত আঙ্গুলিয়া ফ্যামিলি, আপনার সিঙ্গাপুরের আঙ্গুলিয়া ফ্যামিলির একটি পরিবার, তাদের মা ছিল ক্যান্সার রোগে, দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত। ডাক্তার ছিল ক্যান্সারের বিশেষজ্ঞ, একজন বড় পণ্ডিত ছিল, উনি ছিলেন সেই ডাক্তার কোতেকি, কি নাম, জাপানের একজন টোকিও সেন্টারের উনি একজন বড় ডক্টর ছিলেন, ক্যান্সার বিশেষজ্ঞ, ডক্টর কোতেকি। উনি বলছেন, ডক্টর কোতেকি উনি বলছেন যে তোমাদের মা 3 মাসের বেশি বাঁচবে না, ক্যান্সার, ব্লাড ক্যান্সার আক্রান্ত। তখন মা বললেন শোনো তোমরা আমাকে ভালো ডাক্তার দেখাও, ডক্টর কোতেকির মতো ভালো ডাক্তার আরো আছে, বলে পৃথিবীর মধ্যে সেরা ডাক্তার দেখাইছি মা। 7 সন্তান বললো মা তোমাকে পৃথিবীর সেরা ডাক্তার দেখাইলাম। বলে তোমরা তো সেরা ডাক্তার দেখাইছো ডক্টর কোতেকি কে, কিন্তু আমি তো দেখি আরো ডাক্তার আছে। বলে কে মা?
বলে এমন একজন ডাক্তার আছে চেম্বার, উনি 1500 বছর আগে ইন্তেকাল করেছেন, কিন্তু তার চেম্বার এখনো আছে। আল্লাহু আকবার। 1500 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন, তার প্রেসক্রিপশন এখনো আছে। বলে মা, ওনার প্রেসক্রিপশনটা কি? বলে প্রেসক্রিপশন তোমরা তিরমিজি শরীফ করো, রাসূল বলে দিয়েছেন ইন্না মা জমজম লিমা শুরিবালা, জমজমের পানি যে নিয়তে খাবে ওই নিয়তে শেফা দান করবে। তাহলে জমজমের পানি পাওয়া যায় কোথায়? বলে মক্কা শরীফ, মদিনা শরীফ। বলে চলো, মা তোমাকে 15 দিনের প্যাকেজ দিই, ওমরার প্যাকেজ দিল। ওমরার প্যাকেজে উনি এখানে 15 দিন, এখানে 8 দিন, এখানে 7 দিন, 15 দিনের প্যাকেজ নিয়ে উনি জমজমের পানি পেট পুরে খেলেন। মা যেতে যেতে 3 মাস কথা বলছিল, 3 মাস কেন 3 বছর চলে গেল। 3 বছর পর ডক্টর কোথেকে ফোন করলো, হ্যালো মাই ব্রাদার্স, 7 সিস্টার, মানে 7 ব্রাদার্স, 7 ভাইকে বললো, ওরা আঙ্গুলিয়া ফ্যামিলি, সিঙ্গাপুরের চাউলের ব্যবসা করে, পৃথিবীতে রাইস সাপ্লাই দেয়। তোমাদের মা কবে মারা গেছে? বলে আলহামদুলিল্লাহ আমাদের মা এখনো জীবিত আছেন। ডক্টর কোথেকে জিজ্ঞেস করলো, জাপানের টোকিও সেন্টার থেকে, তোমাদের মা কি কোনো ডাক্তার দেখিয়েছে? বলে ইয়েস। কোন ডাক্তার? বলে প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনাকে দেখিয়েছিলেন। বলে উনি তো ইন্তেকাল করেছেন, উনার চেম্বার কোথায়? বলে উনার চেম্বার মদিনা শরীফে। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, আহা মদিনা যে নূরের খাজিনা, প্রেমিক ছাড়া কেউ তো বুঝে না। কি বলেন, প্রেমিক ছাড়া কেউ বুঝবে? বলেন না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার, বলেন না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যদিও মদিনা অনেক দূরে রে, কিন্তু আশিকের কাছে মদিনা শরীফটা দূরে না। কি আশিকের কাছে মদিনা শরীফ দূরে? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, ওই মদিনা কবে যাব মন মানে না রে। আল্লাহু আকবার। কি বলেন, মদিনা শরীফ যাইতে মন চাই? কার কার চাই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, নূর নবী যেখানে, মদিনা কামলিওয়ালা যেখানে, আসাম যুব সংঘ আজকের মাহফিল, নারায়ে তাকবীর। কি মদিনা শরীফ যাইতে মন চায় না? বলে চেম্বার মদিনা মনোমারাই। বলে এইরকম চেম্বারে তো আমারও যাইতে মন চাই। বলে ওইখানে গেলে স্যার ইসলাম কবুল করা লাগবে। তাহলে আমি তো ইসলামই চাই। উনি ইসলাম কবুল করে নিলেন। আল্লাহু আকবার বলেন। নবীজির ওপেন হার্ট সার্জারি হয়ে গেল। জিবরিল আমিন বলে, হুজুর জান্নাতি গাড়ি রেডি, বোরাক, বারকুন মানে বিদ্যুৎ, এর সুপারলেটিভ বিক্রি হচ্ছে বোরাক। বিদ্যুতের গতি প্রতি সেকেন্ড 1,86,000 মাইল। বোরাকের গতি বিদ্যুতের গতির চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন। আপনি চিন্তা করতে পারেন, বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1 সেকেন্ড 1,86,000 মাইল, কিলোমিটার না। আর বোরাকের গতি বিদ্যুতের গতির চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন। এরকম গাড়িতে চললেন। নবীজির ওপেন হার্ট সার্জারি হলো। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষ উন্মোচন করে দেই নাই? মানে ওপেন হার্ট সার্জারি করি না? ইয়েস করেছেন। ওপেন হার্ট সার্জারি করার পর 3 মাস বিছানায় শুয়ে থাকার কথা, হসপিটালের বেডে থাকার কথা, বাসা এসে রেস্ট নিবেন, সিঁড়ি বাইবেন না, ভালো ভালো খাবার খাবেন, কত কিছু সিস্টেম আছে। নবীজিকে বলা হলো, হুজুর আপনার ওপেন হার্ট সার্জারি হয়েছে, আপনি এখন গাড়ি চালাবেন, রকেট বোরাক চালাবেন। জিবরিল আমিন বলছেন, হুজুর আমি জানি না, এটা আপনি চালাবেন, আমি আপনার পিছনে থাকবো। দেখছেন কেমন নবী? সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। জিবরিল আমিন পিছনে, জিবরিল আমিন নবীজি বসে, বোরাকটা এটা গেটলক সার্ভিস না, এটা 4টা জায়গায় জমিনে স্টপেজ দিবে। কয় জায়গায়? আমি খুব সংক্ষেপে চলে যাচ্ছি, খুব দ্রুত। বোরাকের গতিতে এখন যেতে হবে। আপনাদের ধৈর্য কমে গেছে, অনেক রাত হয়ে গেছে, অনেকে খালি উঠতে চাচ্ছেন। না না, আর একটু করে শেষ করে দিচ্ছি। কয়টা বাজে? বেশি বাজে নাই। কয়টা বাজে? 12টা। এখন বাজে কয়টা? 12:30 বেজে গেছে। আল্লাহু আকবার। আমি একটা শর্ট প্যাকেজ, 5 মিনিটের মধ্যে বোরাকের গতিতে চলে যাবো আমরা ইনশাআল্লাহ। তাহলে কি হলো? নবীজি বোরাকে উঠলেন। কিসে? বোরাকে উঠলেন। অথচ নবীজি 3 মাস বিছানায় শুয়ে থাকার কথা। নবীজি বোরাকে ওঠার পর 4টা স্টপেজ, ফার্স্ট স্টপেজ, প্রথম স্টপেজ দিল ইয়াসরিব। কোথায়? মদিনা শরীফের পূর্ব নাম। বলে না মদিনা শরীফের। কবি বলছেন, ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায়।
সোনার মদিনায় আমার শাহে মদিনা, সোনার মদিনায় আমার শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়, সব ভুলিব কিন্তু তোমায় ভুলি নাই, ভুলবো না, ভুলতে পারি না, ভুলি নাই, সব ভুলিব কিন্তু তোমায়। 2 রাকাত নামাজ পড়ার পরে জিবরিল বলে, হুজুর জানেন কোথায় নামাজ পড়ছে? বলে না। বলে এইটা হলো ইয়াসরিব, আপনি এখানে আসার পর হবে মদিনা মুনাওয়ারা, আপনি এখানে হিজরত করবেন, জীবনের শেষ নিঃশ্বাস এখানে আপনার। এখান থেকে রওনা করেন, চলে গেলেন সামনে। বলে যান, থামেন, নামেন। এটা কোন জায়গা? বলে এটা হলো বিথিলহাম, ঈসা নবীর জন্মের জায়গা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো ঈসা নবীর বয়স কত? এখানে লিখে দিয়েছেন ঈসা নবীর বয়স 8ই জানুয়ারি 2026। কত? মানে 2025 বছর 8 দিন হলো ঈসা নবীর বয়স। 12টা হয়ে গেছে না 9 দিন পরে গেছে। ঈসা নবীর বয়স, অরিজিনাল বয়স কত? 2025 বছর 8 দিন। বলে না 2025 বছর। শেষে লেখা আছে না ইং, ইং লেখা এখানে নাই, অনেক জায়গায় ইং লেখা থাকে, ঈসাই, মানে এটা ঈসা নবীর বয়স। সুবহানাল্লাহ বলেন। একটু মাতেন না, কত? 2025 বছর 8 দিন। আল্লাহু আকবার। 12টা হয়ে গেছে মানে 9 দিন। উনার আল্লাহ 33 বছর 8 মাস 9 দিন বয়সে আল্লাহ তাআলা তাকে চতুর্থ আসমানে উঠাই নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তো বিজ্ঞান বলে 174টা বাধা, আকাশে যাওয়া যায় না, আকাশে আসা যায় না। আল্লাহ বলেন আকাশে যাওয়াও যায়, আকাশ থেকে আসা যায়। বলে আকাশ থেকে এসেছেন, প্রমাণ আছে? বলে ইয়েস। আদম এবং হাওয়া তারা ছিল জান্নাতে, জান্নাত থেকে আল্লাহ তাআলা আদম নবীকে পাঠালেন শ্রীলঙ্কা, জাবালে আদম, আদম স্মিথ, আর হাওয়াকে পাঠালেন জেদ্দায়। তাহলে উপর থেকে এসেছেন, উপর থেকে আসা যায়। বলে পৃথিবীতে নামা সহজ, উঠা কঠিন। উঠেছেন এমন কেউ আছে? বলে ঈসা নবী, তিনি চতুর্থ আসমানে উঠেছেন। তো উনি যে উঠেছেন, উনি তো এখনো নামেন নাই। আর যে 2 জন নেমেছেন এখন উঠেন নাই, এমন একজনের কথা বলেন যিনি উপরে উঠেছেন, রাতের মধ্যে নেমেছেন, তিনি আমাদের নবী। আল্লাহু আকবার বলেন। তিনি কে? ঈসা নবীর জন্মের জায়গা 2 রাকাত নামাজ পড়ে বরকত দিলেন। যদি ঈসা নবীর জন্মের জায়গা বরকতময় হয়, আমার নবীর জন্মের জায়গা বরকতময় হবে না? হবে না? গেলেন সামনে। বলে এই যে সামনে যান, তুরে সাইনা। বলে এখানে আপনি নামবেন না, আপনি দেখেন ওই পাহাড়ের টিলায় একটা কবর দেখা যায়। বলে হ্যাঁ, লাল টিলা। বলে ওইখানে দেখেন মুসা নবী কবরের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়তেছে। আমার রাসূল দেখে চোখের পানি ছেড়ে কাঁদলেন, আর দেখলেন মুসা নবী কবরে দাঁড়ায় নামাজ পড়ছে। বলে হ্যাঁ। বলে উনি ওই মুসা নবী, দেখেন কবরে উনি দাঁড়ায় নামাজ পড়তেছেন। মুসা নবীর কবর দেখলেন, গেলেন সামনে। বলে এইখানে একটু লম্বা টাইম আছে, আপনাকে লম্বা টাইম দিতে হবে, গাড়িটা পার্কিং করেন। বোরাকটা পার্কিং করলেন, বেঁধে দিলেন একটা জায়গায়। লাখের উপর পয়গাম্বর দেখলেন, 1 লক্ষের অধিক পয়গাম্বর দাঁড়ায় আছে নবীকে রিসিভ করার জন্য। বলে এইখানে উনি বাইতুল মুকাদ্দাস, এটা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, এটা মসজিদে আকসা। এটার ভিত্তি দিয়েছিলেন আদম নবী। খানায়ে কাবার 40 বছর পর বাইতুল মুকাদ্দাসের ভিত্তি দিয়েছেন। এটা মুসলমানদের প্রথম কিবলা। নবীজিকে জিবরিল আমিন ইমামতের জায়গা দাঁড় করায় দিলেন। নবীজিকে ইমামতের জায়গা দাঁড় করে 2 রাকাত নামাজ পড়ালেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ালেন। নামাজের পরে নামাজ শেষ। নবীকে এবার সম্বর্ধনা দিবেন। আদম নবী সভাপতি, ইব্রাহিম নবী উপস্থাপক, সঞ্চালক, আর আমাদের নবী চিফ গেস্ট, প্রধান অতিথি। অনুষ্ঠান শুরু হলো। নবীজি বক্তব্য দিলেন, সংক্ষিপ্ত বক্তব্য দিলেন। খুতবা দেওয়ার পরে নবীকে আপ্যায়নের পালা। 4টা গ্লাস রাখা হলো, 1 গ্লাসে মধু, আরেক গ্লাসে দুধ, আরেক গ্লাসে মদ, আরেক গ্লাসে পানি। জিবরিল বলেন 4 in 1, 4টা থেকে যে কোনো একটা নিবেন। নবী টেনশনে পড়ে গেছেন, দুধ নিব, মধু নিব, মদ নিব, পানি নিব, কোনটা নিব? নবী পড়ে গেছেন টেনশনে, কোনটা নিব, কোনটা নিব, কোনটা? মধু, পানি, মদ নাকি দুধ? রাসূল বলেন ফাখাসতুল লাবান, আমি দুধের গ্লাসটা টেনে নিলাম। জিবরিল আমিন প্রশংসা করে বলেন আখাসতাল ফিতরা, স্বভাবজাত হিসাবে আপনি ভালো জিনিস দিয়েছেন। কারণ গাভী খড়কুটা খাওয়ার পরে, ঘাস খাওয়ার পরে একদিকে গোবর, মিমবাইনে ফারস, আরেকদিকে রক্ত, আর মাঝখানে আল্লাহ তৈরি করেন লাবানান খালিসান সাইগান লিশারবিন, মাঝখানে তৈরি হয় দুধ। আল্লাহু আকবার। বলে মদ নিলেন না কেন? বলে মদ নি নাই এই জন্য, গাওয়াত উম্মাতুক, যদি মদ নিতেন আপনার উম্মত গোমরাহ হয়ে যেত। মদ নেয় নাই তাতে যে অবস্থা, মদ নেয় নাই তাতে যে অবস্থা, যদি নিত জানি কি হাল আল্লাহই জানে। ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল বাউল, ফাল নামের ভণ্ডদের যে অবস্থা, কথা বলেন, আরো যারা বলেন, যদি মদ নিত তাহলে কি হইতো অবস্থা? 3W পৃথিবী চলতেছে, www. 3W চলে না?
এক ডব্লিউ মানে ওয়াইন, ওয়াইন মানে মদ, আর এক ডব্লিউ হলো ওমেন, নারী। যত ফেতনা সব নারী ফেতনা। যারা বলেন কিসের বিসিএস ক্যাডার, আর কিসের পীর, আর কি হুজুর, আর কি আলেম আর জালেম, আর কি ইমাম, মেয়েদের দড়ির মধ্যে আটকা। কথা বলেন, কির বিসিএস ক্যাডারও ধরা খায় যায়। জামালপুরের ডিসি ধরা খাইছে না? বলেন না, জামালপুরের ডিসি ধরা খায় নাই, সাকলাইন ধরা খায় নাই। মামলার আসামি দেখছে এক নায়িকা, নায়িকার চেহারা দেখে টাসি খায় পড়ে গেছে। জজ আর কি বিচার করবে? দেখেন কারবার। ও হাসতে হাসতে পাগল, দেখো কি এক অবস্থা, দেখছেন নি কারবার। এক ডব্লিউ মানে কি? ওমেন। বলেন ওমেন মানে কি? বলেন না, ওমেন মানে কি? নারী, নারী। আরেক ওয়ার, এক ডব্লিউ হলো ওয়ার, ওয়ার মানে যুদ্ধ। আরেক ডব্লিউ হলো ওয়াইন, ওয়ান হলো মদ। নবী মধু নিলেন না কেন? কেনে নাই। রাসূল বলেন মধু দামি জিনিস, উচ্চাঙ্গের খাবার, এলিট পারসন। 1200-1400 টাকা কেজি। গরিবের ঘরে মধু আছে? বলেন আছে? মধু নেন নাই। আর গরুর দুধ নিছেন, গাভীর দুধ, এটা গরিবের ঘরেও আছে, বড় লোকের ঘরেও আছে। পানি নেয় নাই। যদি পানি নিত তাহলে তো আরো কঠিন অবস্থা হইতো। পানির অপর নাম যেমন জীবন, আবার অপর নাম মরণও আছে, তা তো আপনারা বুঝেন। এটা কি বুঝাই দেওয়া লাগবে? যখন বন্যা হয়েছিল আপনারা হয়তো টের পান না, কিন্তু যারা ভিতরে ছিল সিলেটের মধ্যে তারা বুঝছে আহারে কি অবস্থাটা। আল্লাহ 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 আল্লাহ। কি নিলেন? মাশাআল্লাহ বলেন, কি নিলেন? আল্লাহ আমাদেরকে দুধ খাওয়ার তৌফিক দেয়। আমরা খাই দুধ, আর আমাদের পশ্চিম দিকে যারা ওরা খাই না ময়ূর সুগার মুক্ত। আমি আর বললাম না এর চেয়ে বেশি। সোনা খায়, সোনা সোনা, ঠিক কিনা বলেন? আমার দেশের ঈদে মিলাদুন নবীর তাবাররুক মজা লাগে না, কিন্তু দুর্গা পূজায় গিয়ে সোনা দেওয়া মিষ্টি মজা লাগে। আরে পরা কপাল, রোজার পূজা এক জায়গায় মিলাই দাও, তাহলে তুমি যে কেমন ইমানদার তা তো বুঝা আর বাকি নাই। কথা বলেন, মাল একটু ঢাইলে দিছে তো এই জন্য এটা মজা লাগে। ঈদে মিলাদুন নবীর তাবাররুক মজা লাগে না। কই ইটা ভালো না, ইটা শিরিক, ইটা বিদআত, নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ। আরে জোরে নাউযুবিল্লাহ। উচিত কথা কইলে তো হাজী সাহেবের মুখ খারাপ। আর বলবো না, শেষ, খালাস। নবীজি দুধের গ্লাসটা নেওয়ার পরে মদ নেন নাই, মধু নেন নাই। মধুমক্ষিকা নামে কোরআনে সূরা সূরাতুন নাহল, ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারশুন। মধুমক্ষিকা ছোটকালে মৌমাছি নামে কবিতা পড়েছেন। আমি এবার এক লাইন বলবো, আপনারা বাকিটা বলবেন। যদি কমন পড়ে তাহলে দেখি কমন পড়ে কিনা। মৌমাছি মৌমাছি, এই তো কমন পড়ে গেছে, মাশাআল্লাহ। এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, মৌমাছির নামে সূরা। মৌমাছি মৌমাছি কথা দাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। মৌমাছি বলে ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার তো সময় আমার নাই। আই এম ভেরি বিজি, আমি অনেক ব্যস্ত। কারণ আমার আল্লাহ বলেছেন পৃথিবীর 3টা জায়গায় বাড়ি বানাবা। একটা বাড়ি বানাবা গাছের ডালে, বড় বড় মগ ডালে বাড়ি বানাবা। আর একটা বাড়ি বানাবা বিল্ডিং এর ছাদের কোনায়। আর একটা বাড়ি বানাবা পাহাড়ের গুহায়। সুবহানাল্লাহ বলে। এবার নবীকে আপ্যায়ন করা হলো, দুধের গ্লাসটা খেয়ে সবার সাথে দেখা সাক্ষাৎ করে এবার বোরাকে উঠলেন, যাবেন উপরে। আজকে আর উপরে যাওয়া যাচ্ছে না, আজকে এই পর্যন্ত থাকুক, জমিনে থাকুক ইনশাআল্লাহ। এটাকে বলা হয় ইসরা, এটা কোরআন দ্বারা সাব্যস্ত। এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে ঈমান থাকবে না। এখান থেকে এবার শুরু হবে ঊর্ধ্বগমন মেরাজ। আজকে আর উপরে উঠতে পারলাম না, আজকে এবছর থাকুক, 2026 আর উপরে ওঠা গেল না। 27-এ নতুন সরকার আসবে, আল্লাহ যদি দেয় তখন উপরে উঠবেন। তখন ইনশাআল্লাহ আরো কত উপরে উঠবেন, আপনারা হাই র্যাঙ্কে উঠবেন। তখন আর উসমান গনি সালিহিরে কেউ চিনবেন এই না। আল্লাহ সবাইকে কবুল করুন। সকলে কবরবাসীকে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম লানা সালাফুন নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন।